নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। দেখতে পাচ্ছেন যে মার্শালের লাইন করা হচ্ছে। এখানে 3টা মুখ হবে। তো দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো সর্বপ্রথম জিআই এলবোটা লাগিয়ে নিচ্ছি। ওটা হচ্ছে 1.25 জিআই এলবো। আর ট্যাপলন লাগানোর চেষ্টা করবেন, আঠা লাগানোর চেষ্টা করবেন, লিকেজ যাতে না হয় চেষ্টা করবেন সবসময় ভালো করার। তারপরে এমটিএ লাগিয়ে নিলাম। এমটিএতেও ট্যাপলন লাগিয়ে এখন টাইট দেওয়া হচ্ছে বকরেন্স এর সাহায্যে, আপনারা যেটাই যা বলেন। তারপরে হচ্ছে ওখানে 3 ইঞ্চি পাইপ কেটে নিলাম। 3 ইঞ্চি পাইপ একটু বেশি করে কেটে নিলাম কিসের জন্য, কারণ হচ্ছে কোনো কারণে যখন এখন যে ইউনিয়নটা লাগাবো, যদি প্রবলেম হয় তখন কেটে আবার লাগাতে পারবে। তো চেষ্টা করবেন একটু বড় রাখার। তারপরে ওটা একটু বেশি বড় হয়ে গেছে, কারণ ওখানে টি হবে, 3টা মুখ বার করতে হবে। তো 3টা মুখ বার করতে হলে তো টি তো লাগাতেই হবে অবশ্যই। তো 3টা মুখ লাগিয়ে নেওয়ার জন্য সর্বপ্রথম টি লাগিয়ে নিলাম। তারপরে এই পাশে একটা মুখ হবে, ওটাতে হচ্ছে এখন 3 ইঞ্চি করে পাইপ কেটে নিচ্ছি। আমি 3 ইঞ্চি করে 3টা মুখের পয়েন্ট বেরোবে, দুই পাশে লাগিয়ে নিলাম। তো ডান পাশে এল লাগিয়ে নিয়ে মেজারমেন্ট করে দেখে নিচ্ছি জিনিসটা সোজা আছে কিনা। তারপরে বাঁ পাশে টি লাগিয়ে নিচ্ছি, ওটাও মেজারমেন্ট করে দেখলাম সোজা আছে নাকি, ওটাও দেখে নিলাম সোজা আছে। তারপরে এখানে আরেকটা এল হবে, কারণ 3টা মুখ হবে, কারণ হচ্ছে দুটা দুইবারের জন্য আর একটা হচ্ছে ডাইরেক্ট লাইন থাকবে ওর জন্য। তো এখন চাবির যেটা মাপ রয়েছে পাইপ কেটে নিয়েছিলাম সেটা হচ্ছে 4 ইঞ্চি, কারণ একটু বড় রাখতে হবে। যদি চাবি তো জানেন তো বল প্রচুর খারাপ হয়, তো ওর জন্য একটু বড় রাখার চেষ্টা করবেন, ফিউচারে যেতে কেটে যাতে আরেকটা লাগানো যায়। তো দেখতে পাচ্ছেন লাগিয়ে দিচ্ছি। তো একে একে 3টে লাগিয়ে দিব। তো বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এরপরে যাতে আরো নতুন নতুন ভিডিও জন্য আপনাদেরকে দিতে পারি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট ভিডিওর জন্য ধন্যবাদ।